শীতের আমেজ গায়ে মেখে স্কুল অ্যানুয়ালের পর ওই ছুটির দিনগুলো রোদে বসে গল্পের বই পড়ার মজাটাই আলাদা। এখন যদিও বা স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার যুগে গল্পের বই পড়ার চলটা অনেকটাই কমে গিয়েছে। তাও আমার মতো যারা বই প্রেমী আজও যখন কোনো কিছু ভালো লাগে না, তখন ওই একলা মনের সঙ্গী হয়ে ওঠে সেই পছন্দের বইটা। আর প্রতি বছর এই শীতের সিজনে যখন সবাই বিভিন্ন মেলায় মেতে ওঠে, তখন আমার মন চলে যায় সেই ছোট্টবেলায় মায়ের হাত ধরে প্রথমবার মেলায় প্রবেশ, বুক ফেয়ার। বই কেনাকাটার যখন এক্কেবারে শেষ পর্যায়ে, তখন অনেক বায়না করে, ও মা, লাস্ট আর এই দুটো, টিনটিন আর পাগলা দাশু, কিনে দাও না গো। এইভাবে অনেক রিকোয়েস্ট করে আদায় হতো পছন্দের বইগুলো। টিনটিন থেকে বাটুল দি গ্রেট কিংবা হাঁদা ভোঁদা থেকে পাগলা দাশু, সবই ছিল আমার পছন্দের বই কেনার লিস্টে। স্কুলের বই বাদ দিয়ে যদি কিছু বইয়ের নাম বলা হয়, তাহলে ওই বইগুলোই ছিল আমার ভীষণ প্রিয়। বই মেলায় গিয়ে বিভিন্ন স্টলে ঘুরে সেই যে বই দেখার বা কেনার অভ্যাসটা, তা আজও আছে। এখন অবশ্য বড় হওয়ার সাথে সাথে হয়তো আরও অনেক বইয়ের সংখ্যা বেড়েছে, যেমন তারাশঙ্কর থেকে সত্যজিৎ কিংবা সমরেশ মজুমদার থেকে সৈয়দ মুস্তাফা আলী। বেড়েছে অনেক উপন্যাসের সংখ্যা। ওই বিভিন্ন স্টলে গিয়ে এই সব বইগুলো যখন দেখি, মনে পড়ে যায় সেই ছোট্টবেলায় মায়ের হাত ধরে এসে বইমেলায় আসার স্মৃতি। তখন অবশ্য সময়ের পরিমাপটা ছিল খুবই অল্প, আর এখন যখন সময় পাই বন্ধুদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাই। আসলে শুধুই তো বই কেনা নয়, চলে বিভিন্ন ফুড স্টলে খাওয়া দাওয়া, বিভিন্ন কুইজ কন্টেস্ট, নানা ইভেন্টস। প্রতি বছরের এই দিনটা আমার কাছে হয়ে ওঠে একটা বিশেষ দিন। এই মেলায় যাবার জন্য অপেক্ষা করে থাকি অনেক কটা দিন গুনে। যদিও এই ব্যস্ততার সময় হাতের সময় নিয়ে এই একটা পছন্দের মেলা যেখানে ঘুরতে যেতে সত্যিই আমার খুব ভালো লাগে। তাই জীবনে যতই স্মার্টফোন আসুক না কেন বা ব্যস্ততা, বইকে ভালোবেসে বছরের প্রতিটা দিনই বই পড়ার আনন্দ হোক বা বই মেলায় ঘুরে বই কেনার আনন্দ, কোনো কিছুই মিস করতে চাই না। কারণ ওই যে রবি ঠাকুর বলে গিয়েছেন, বই হচ্ছে এমন একটি জিনিস যেটা বর্তমান আর অতীতকে বেঁধে দেওয়ার একটি সাঁকো।